মূল টপিকস হচ্ছে রোকে কোথায় আনা, কলামে, আর কলামকে কোথায় নিয়ে আসা, রোতে। এই জায়গাটাতে আমাদের স্টুডেন্টরা সব থেকে বেশি কি পরীক্ষার খাতায় আটকাই যায়। তাহলে পরীক্ষার খাতায় না আটকানোর জন্য আজকে সমাধান কেমন, আজকে সমাধানটা এমন ভাবে করব যাতে একদম যেখান থেকে টেবল আসুক আমরা পারবো ইনশাআল্লাহ। কেমন, দেখেন প্রথম কথা, টেবলকে এটা তো আমি বলেই দিয়েছি যে একটা টেবলের রোকে কলাম করব, কলামকে রোতে রূপান্তর করব। কেমন, দেখেন একটা টেবলের অনেকগুলো অ্যাট্রিবিউট থাকে, তার মধ্যে আমি কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করতেছি। প্রথম অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। ফিজিক্যালি বর্ডার কাকে বলা হয়, দেখো এই যে এগুলাকেই বর্ডার বলা হয়, এগুলাকে কি বলা হয়, বর্ডার বলা হয়, টেবল বর্ডার। কেমন, এরপরে হচ্ছে অ্যালাইন। অ্যালাইন কাকে বলে, দেখো এই যে রোল নাম্বার লিখাটা মাঝখানে, জিপিএ লিখাটা মাঝখানে, 101 লিখাটা মাঝখানে, 102 লিখাটা মাঝখানে, 4 পয়েন্ট লিখাটা মাঝখানে, এটাকে বলা হয় অ্যালাইন। তাহলে আমি দুইটা টপিকস আমার ক্লিয়ার। এরপর হচ্ছে টেবল রো কাকে বলা হয়, কি রো কাকে, টিআর মানে হচ্ছে টেবল রো, টিআর মানে কি টেবল রো। কেমন, টেবল রো কাকে বলা হয়, দেখো এই যে এই প্রান্ত থেকে শুরু হয়ে এই প্রান্ত শেষ, এটাকে বলা হয় টেবল রো। এই ধরো এখান থেকে শুরু এখানে এসে শেষ, ক্লিয়ার, এটাকেই বলা হয় কি টেবল রো। এরপর হচ্ছে টেবল হেডিং। টেবল কি হেডিং, টেবল হেডিং কাকে বলে, দেখো এই যে দেখো এই যে রোল, এই যে রোল, এটাকে বলা হয় টেবল হেডিং। ভাই কেন টেবল হেডিং বলা হয়, কারণ এই যে রোলের আলাদা করে তথ্য দেওয়া আছে, 101 102 এগুলা কার তথ্য, রোলের তথ্য, তাহলে এদিকে কি বলা হয় টেবল হেডিং, ক্লিয়ার। এরপরে হচ্ছে জিপিএ, এরপরে কি পিএ, জিপিএ। এই যে জিপিএ, এই যে জিপিএ একটা আলাদা করে তথ্য দেওয়া আছে না, এই জিপিএ, জিপিএ কেও কি বলা হয় টেবল হেডিং। তাহলে রো ও ক্লিয়ার, হেডিং ও ক্লিয়ার। কেমন, এরপরে হচ্ছে টেবল ডাটা। এই যে দেখো না 101 102 এই যে 4 পয়েন্ট, এগুলাকে বলা হয় টেবল ডাটা। কেমন, এরপরে হচ্ছে কল স্প্যান। কল স্প্যান এখানে নাই, আমি একটু দেখাই তোমাদেরকে কল স্প্যান কাকে বলে, এই টেবলটাতে নাই। ধরো এখানে এইচএসসি লিখলাম, এই যে দেখো এই যে এই জায়গা পর্যন্ত একটা কলাম উঠে আর উঠে নাই, তাহলে এখানে কয়টা কলাম, একটা কলাম দুইটা কলাম, একটা কলাম কয়টা কলাম, দুইটা কলাম, এখানে যায় নাই, কার কাছে যায় নাই, এসএসসির কাছে যায় নাই। এই যে কলামের জন্য জায়গা যে রেখে দিছে, এটাকে বলা হয় কল স্প্যান, এটাকে কি বলা হয় কল স্প্যান। মূল কথা হচ্ছে এদিকে তাকলে কলাম, এদিকে তাকলে রো, রো এদিকে তাকলে কলাম, এদিকে তাকলে কি রো, এই জিনিসটা মনে রাখিও, এদিকে তাকলে কলাম, এদিকে তাকলে রো, ক্লিয়ার। দেখেন এরপরে হচ্ছে রো স্প্যান, এরপরে কি স্প্যান, রো স্প্যান। রো স্প্যান কোনটা, ও ভাই দেখো না এখানে এই যে এদিকে থাকলে রো বলছিলাম না, এই যে দেখো এখানে রো আসে নাই, কয়টা রো আসে নাই, একটা রো দুইটা রো, এই যে দুইটা রো যে এখানে আসে নাই, কার কাছে আসে নাই, 4 পয়েন্টের কাছে আসে নাই, এই যে এটাকে বলা হয় রো স্প্যান, এটাকে কি বলা হয় রো স্প্যান। মোটামুটি একটা টেবল সম্পর্কে আমাদের ধারণা চলে আসছে। এখন আমরা ধারণা নিব রোকে কেমনে কলাম করে, কলামকে কেমনে রো করে, এটা সম্পর্কে একটু আমরা ধারণা নিব। কেমন, দেখেন মনে করেন এটা একটা টেবল আমাকে দেওয়া আছে, এ বি সি ডি দেওয়া আছে, তো আমাকে একটা টেবল, এই টেবলটাকে আমাকে রূপান্তর করতে বলতেছে, রূপান্তর করতে বলতেছে। কিভাবে রূপান্তর করতে বলতেছে, দেখো রূপান্তরটা আমাকে বলতেছে যে ধরো এখানে এই এ বি গুলা রো আকারে আছে না, এগুলাকে আমি কলাম আকারে নিয়ে আসবো, এই দেখো কলাম আকারে নিয়ে আসছি, এই দেখো কলাম আকারে আনছি না, কলাম আকারে বোঝানোর জন্য দিলাম এটা। কেমন, এই যে কলাম আকারে নিয়ে আসছি, এই দেখো সিডি গুলা রো আকারে দেওয়া আছে না, ওগুলাকে আমি কলাম আকারে নিয়ে আসছি না। এখন তোমরা আমাকে বলো স্যার, এখন তো আমি তোমাদেরকে বলি এই যে এসিটা এতক্ষণ ধরে ছিল কলাম আকারে, সেটা কি আকারে চলে আসছে, রো আকারে। কি আকারে চলে আসছে, রো আকারে। এরপর দেখো বিডি, এটা ছিল কলাম আকারে, এটা কি আকারে চলে আসছে এখন, রো আকারে। তাহলে এই যে এই টেবলটাকে আমি রূপান্তর করে ফেলছি না, টেবলটাকে রূপান্তর করে ফেলছি না, যে কলামকে রো, রোকে কি করে ফেলছি কলাম। ঠিক আমাকে পরীক্ষার উদ্দীপকে যদি এই যে এরকম একটা টেবল আমাকে দেওয়া থাকে, এরকম একটা টেবল, এই যে একটু আগে বলেছিলাম এরকম একটা টেবল যদি আমাকে দেওয়া থাকে, তাহলে এই টেবলটাকে আমি কিভাবে রূপান্তর করব, দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, এটা তো তোমরা মাথায় ঢুকছে ইনশাআল্লাহ। দেখেন এরপরে যদি আমাকে পরীক্ষাতে আরেকটা টেবল রূপান্তর মানে এই টেবলটা আমাকে রূপান্তর করতে বলে, তাহলে আমরা কিভাবে রূপান্তর করব, দেখো এই যে দেখো এই যে রোল এবং জিপিএ এগুলা রোতে ছিল না, আমি কেটে কেটে দিচ্ছি, বুঝি মানে যেটা বুঝে গেছি সেটা কেটে দিব ইনশাআল্লাহ। কেমন, এই যে দেখো রোল, এই যে জিপিএ,
এগুলা কলামে ছিল। কোথায় ছিল? কলামে। এখন এগুলা কোথায় চলে আসছে? রোতে। আর এগুলা ছিল রোতে। এগুলা কোথায় ছিল? রোতে। দেখো না, এগুলা ছিল রোতে। এই 101 102 এগুলা কোথায় ছিল? রোতে। তাহলে এগুলাকে কোথায় নিয়ে আসছি? কলামে নিয়ে আসছি। এদিকে তাহলে কি বলছি? কলাম। এই যে দেখো, এই যে 4 পয়েন্ট এটাও ছিল রোতে। কোথায় ছিল? রোতে। এটাকে কোথায় নিয়ে আসছি? কলামে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? কলামে নিয়ে আসছি না, রূপান্তর করে। তাহলে আমি আবারও বলতেছি, রোল এবং জিপিএ এগুলা ছিল কলামের মধ্যে। এগুলাকে কোথায় নিয়ে আসছি? রো এর মধ্যে। এই যে রো এর মধ্যে নিয়ে আসছি। এরপর দেখো 101 102 এগুলা ছিল রো এর মধ্যে। এই যে 4 পয়েন্ট এগুলা ছিল কিসের মধ্যে? রো এর মধ্যে। এগুলাকে কোথায় নিয়ে আসছি? কলামের মধ্যে। ক্লিয়ার? বুঝাতে পারছি? এখন আমরা এই টেবিলটার এস্টিমেট কোড আমরা করব না, কারণ এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম। কেমন? এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক। আমি এই টেবিলটার এস্টিমেট কোড তোমাদেরকে করে দেখাবো ইনশাআল্লাহ। কেমন? দেখবেন একটু। প্রথমে প্রথমে একটা টেবিলের প্রথমে বর্ডার আসবে। কি আসবে? বর্ডার। টেবিল বর্ডার। কি বর্ডার? টেবিল বর্ডার ইকুয়াল 1। টেবিল বর্ডার ইকুয়াল কি? 1। এরপরে টিআর শুরু। কি আর শুরু? টিআর। এই যে টেবিল রো শুরু এখান থেকে। প্রথমে আমাদের জানতে হবে রোল। রোলের যেহেতু আলাদা করে তথ্য দেওয়া আছে, আমরা রোলটাকে হেডিং হিসেবে ধরে নিলাম। তাহলে টিএইচ রোল। টিএইচ কি? রোল। তারপরে হচ্ছে আমি আরেকটা কথা বলি, যেহেতু রোল নাম্বারটা মাঝখানে দেওয়া আছে, মানে মাঝখানে লিখছে, তাহলে আমাদের কষ্ট করে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল কি? সেন্টার। আমরা কাকে লিখছি? রোলকে লিখছি। তারপর আমরা টিএইচ কি করছি? শেষ করছি। এরপরে 101 এটা ডাটা হিসেবে দেওয়া আছে। কি হিসেবে দেওয়া আছে? ডাটা। এই যে টিডি। এই যে এই ক্ষেত্রেও আমাদের বারবার কি লিখতে হবে? অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখতে হবে। কি লিখতে হবে? অ্যালাইন ইকুয়াল সেন্টার। এরপর আমরা কাকে লিখছি বলো তো ভাইয়া? 101 কে লিখছি। এরপর ডাটাটা কি করব? শেষ। এরপর আবার টিডি। এরপর আমাদের আবার কি লিখতে হবে? অ্যালাইন ইকুয়াল সেন্টার। ও ভাই, এই কথাটা কিন্তু বারবার লিখতে হবে। তুমি যতবার করবা ততবার লিখতে হবে। কখন লিখতে হবে? যখন আমাদের আউটপুটটা কোথায় দেওয়া থাকবে? কোথায় দেওয়া থাকবে বলো না ভাইয়া? আউটপুটটা আমাদের কোথায় দেওয়া থাকবে? মাঝখানে দেওয়া থাকবে। কেমন? এরপরে এই যে টেবিল রোটা শুরু করছি না, এখানে কি আর কোনো ডাটা আছে? কোনো হেডিং আছে? নাই। তাহলে এটা এখানে শেষ। এখানে কি? শেষ। তাহলে আমরা এই যে টেবিল রোটা কি করে দিলাম? শেষ করে দিলাম। ক্লিয়ার? এখন আমরা আবার টেবিল রো শুরু করব। আবার কি শুরু করব? টেবিল। আমি এখানে শুরু করতেছি না, আমি এদিকে শুরু করি। কেমন? যাতে তোমরা বুঝো যে অনেক সময় হয় কি জানো, নিচে নেমে গেলে আমরা দেখি না। কেমন? এদিকে দেখো, টিআর। আমরা আবার শুরু করতেছি টিআর। এই যে জিপিএ, এই যে জিপিএ এটা কিসের মধ্যে আছে? হেডিং এর মধ্যে আছে। মাঝখানে লেখা আছে না জিপিএ লেখাটা? তাহলে আমরা কি লিখবো? অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল কি? সেন্টার। এই যে লিখলাম। লেখার পরে আমরা কাকে নিয়ে কাজ করতেছি? জিপিএ কে নিয়ে কাজ করতেছি। এরপর টিএইচ কি করছি? শেষ। ও ভাই দেখো না, এই 4 পয়েন্ট লেখাটা এই যে এখানে দুইটা কলামের মাঝখানে লিখছে। এই 1 এই 2 দুইটা কলামের মাঝখানে কাকে লিখছে? 4 পয়েন্টকে লিখছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো? প্রথমে আমাদের করতে হবে টিডি কল স্প্যান। কি স্প্যান? কারণ এদিকে থাকলে কি বলেছিলাম? কলাম। এদিকে থাকলে কলাম। এই যে সেজন্য এখানে কি দিচ্ছি? কল স্প্যান দিচ্ছি। এখানে কি দিচ্ছি? কল স্প্যান। কল স্প্যান ইকুয়াল 2। কল স্প্যান ইকুয়াল কি? 2। আমাদের কিন্তু আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে 4 পয়েন্ট আমরা কোথায় লিখছি? মাঝখানে না? সেজন্য আমরা এখানে কি দিব? অ্যালাইন ইকুয়াল সেন্টার। অ্যালাইন ইকুয়াল কি দিব? সেন্টার। সেন্টার দেওয়ার পরে আমরা কাকে নিয়ে কাজ করতেছি বলতো? জিপিএ। কাকে নিয়ে কাজ করতেছি? জিপিএ। হ্যাঁ। এরপর আমরা কি শেষ করব? টিডি শেষ করব। কি শেষ করব? টিডি। তাই না? এরপর দেখো না, টিআর শুরু করছি, টিআর কি করে দিব? শেষ। মানে টেবিল রো শুরু, টেবিল রো শেষ। ক্লিয়ার? এরপর আমরা আর কি কি শেষ করব বলতো? আমি এখানে বলতেছি, এই যে এরপর আমরা শেষ করব টেবল। এরপরে শেষ করব হচ্ছে বডি। এরপরে শেষ করব হচ্ছে এইচটিএমএল। তাহলে আমরা পরিপূর্ণ একটা টেবিল করে ফেলছি না? ঠিক তদ্রুপ এই টেবিলটা অনুসারে তুমি এই টেবিলটা ভাইয়ার জন্য হোমওয়ার্ক করে এক এক কমেন্ট বক্সে দিবা। কেমন? এখন আসেন ভাইয়া,
তোমাদেরকে এই টেবল টপিক্সটা পড়ানোর জন্য এগুলো তো ধরো ভাই 5-10 মিনিটের পড়ানো, এগুলো অনেকগুলো টপিক্স একসাথে এনে দেন তোমাকে গুছিয়ে দিতে হয়, তাই না? তাহলে তোমরা একটু কষ্ট করে যদি তোমরা বুঝে থাকো তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দিবা। ক্লিয়ার? এখন আসেন, যেটা বলতে চাইছিলাম ভাইয়া, যে বিষয়গুলো পড়াইছি বা পড়াচ্ছি, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমি এখানে প্রথমত তোমাকে কি বলেছি, এই ভিডিওর প্রথমত বলেছি আমরা টেবল নিয়ে আলোচনা করব। তাহলে টেবল নিয়ে আমরা প্রথমে টেবলের অ্যাট্রিবিউট গুলো সম্পর্কে জানছি, তাই না? তারপর আমরা টেবলের অ্যাট্রিবিউট গুলো কি ফিজিক্যালি আছে কিনা সেটা সম্পর্কে জানছি, তাই না? এরপরে আমরা কি করছি বলতো, ওই টেবলকে আরেকটা টেবল আমরা আনছি, আনার পরে ওটাকে রো থেকে কলামে করছি, কলাম থেকে রোতে করছি, তাই না? এরপর আমরা কি করছি, যে টেবলটা আমাকে উদ্দীপকে দেওয়া আছে ওই টেবলকে আবার রোকে কলাম করছি, কলামকে কি করছি, রো করছি। দেন যেটা করছি সেটার আউটপুট মানে সেটার ইনপুটটা আমরা এখানে ক্রিয়েট করছি, যে কিভাবে একটা স্টেবল কোড লিখতে হয় একটা টেবলের। ক্লিয়ার? ভাই দেখো না ভাইয়া, এখানে একটা সিনট্যাক্স ভাইয়া, যে সিনট্যাক্স গুলো ভাইয়া লিখি, ওই লেখাগুলোর মধ্যে দেখবা বইয়ের সাথে মিলে না, বা গাইডের সাথে মিলে না, বা টেস্ট পেপারের সাথে মিলে না। কেন মিলে না জানো? কারণ ওই সিনট্যাক্স গুলো হচ্ছে অনেক আগে মাস্টার ট্রেনাররা তৈরি করে চলে গেছে। তাহলে এখন নতুন করে যে আমাদের অনেকগুলো সিনট্যাক্সের পরিবর্তন হয়েছে বা সিনট্যাক্স গুলো লেখার পরিবর্তন হয়েছে, এগুলা কিন্তু আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে জানতেছি, তাই না? এখন আসেন, এখন তোমাদের যদি নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ক্লিয়ার?